গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6:30 আর আমার বউ চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। আর মৌ ওই যে কাঁটাটার উপরে কাপড় বেঁধে কোনো রকমে যাচ্ছে। কাটা না, পোড়া। মৌ আস্তে আস্তে বেশি ছোটাছুটি করলে কিন্তু ওটা হয়ে যাবে। বাবার জন্য বানালাম 1 কাপ লিকার চা। মুস্কানের বাবার শরীরটা খারাপ, তো জ্বর এসছে, হালকা হালকা জ্বর, সর্দি, কাশি আছে। তো তার জন্য অন্য ব্রেকফাস্ট না করলে আজকের মুখে লাগবে না, ভালো লাগবে না। রুটি করবো ভাবছিলাম, খাবে না, তো একটু ডিম সিদ্ধ, 4টে বিস্কুট, এমনি ব্রেড ছিল, তো দুধের সাথে ব্রেড যে খেলে যদি গ্যাস হয় ওই জন্য আবার দিলাম না। আর এখানে একটু হরলিক্স, যেটা হচ্ছে সুগার ফ্রি হরলিক্স, যে এগুলো গলিনি। আর আমি দেখুন কাঁটা চামচ দিয়েছি, এমনি চামচ খুঁজে পাইনি, হালকা করে দিয়েছি সুগার ফ্রি হরলিক্স। তো ঘরে আছে, এবার দেবো গিয়ে। তো মুস্কান পড়তে যাবে একটু বাদেই আর কি, তা ভাবলাম আজকের একটু ভাত খাইয়ে পাঠাবো। এখানে ভাত হচ্ছে আর এখানে আমাদের চা খাওয়া হয়নি। মুস্কানের বাবার তো এই দুধ হরলিক্স সব দিলাম, আমাদের চা খাওয়া হয়নি, এই চা করছি। আর এখানেও দুধ ফুটিয়ে রেখেছি। আর আজকে চিকেন আলু ঝোল করব পাতলা, তো চিকেনটা ফ্রিজে ছিল, ওটাকে ছাড়াতে দিয়েছি। চিকেন আলুর ঝোল করে মুস্কানের ভাত খাইয়ে দেবো আজকে। তো মুস্কানের জন্য এনেছি চা। গুড মর্নিং। আমার ঠান্ডা লেগে গেছে প্রচন্ড, কারণ আমি কথা বললে হাসি পায়। এবার যেহেতু মেট্রোতে উঠি, মেট্রো থেকে বেরিয়ে আবার বড় মেট্রোতে ঠান্ডা, আবার কোচিনে ঠান্ডা, এরকম করে করে আমার এত বাজে এখন চা খাবো। চা খেয়ে আমি ভাত বসিয়েছি, আজকে দুটো ভাত খেয়ে যাবে, ঠিক আছে? বলো কি সমস্যা, কি সমস্যা, কি সমস্যা, কি সমস্যা, কি সমস্যা, কি সমস্যা? বলো বলো কি সমস্যা? এদিকে কথা বলবে না, ওদিকে কারো কথা বলতে দেবে না। বলো 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 বলো। তো কি একটু স্যালাইন জল করেছি, লেবু, নুন আর চিনি দিয়ে। মুস্কানের পাপার আজকে ঠান্ডা দিই, মানে ঠান্ডা জল দিইনি, ঠান্ডা লেগে আছে তো। আর খুবই গরম। মৌ স্কুল থেকে আনতে গেছিলো, মৌকে 1 গ্লাস দেবো। আর রান্না হয়েছে ভাত, মুস্কান এখন পড়তে যাবে, তো মুস্কানের জন্য অল্প ভাত বেড়েছি। তো এখানে চিকেন আলু পাতলা ঝোল করেছি আর করলা ভাজা করব। তো আগে আমি ওকে ভাত দিয়ে চলে যাবো। মুস্কানে খাইয়ে দিতে হচ্ছে, যেদিন যেদিন পড়তে যায় সেদিন খাইয়ে দিতে। স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর বাইরে গরম বলে ভেতর থেকে আর নড়ছে না। আর আমিও আসার আগে ঘর অন্ধকার করে এসি চালিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। মৌ এখন ভাত খাচ্ছে চিকেন দিয়ে। কেমন লাগছে মৌ ভাত? মজা লাগছে। মুস্কান যাচ্ছে এখন পড়তে। আর বাইরে যা গরম, মুস্কান আজকে গলে গলে যাবি আজকে। টাটা। ঈদের দিন আমার আম্মি 2 রকম সময় পাঠিয়েছিল। এটা হচ্ছে শুকনো সময় আর কি, দমের সময়। ঝোলের সময়টা এত সুন্দর হয়েছিল যে সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আপ তো চাননি খেয়ে ফেলেছে। তুই খেয়েছিস তো? সবাই খেয়েছে, তুই বেশি খাইছিস। তো এখানে আমি দমের সময়টা আম্মি পুরোটা ঘি দিয়ে করেছিল, তো ফ্রিজে ছিল যে ওই জন্য এটা শুকনো শুকনো লাগছে। তো আমি এখন এটা মাইক্রোওভেনে গরম করব আর ঈদের সময়টা আমি খাবো। এই গরম করতে দেবো এবার। তো আমার সময় এখানে গরম হয়ে গেছে, আমি নিয়ে এসেছি প্লাস্টিকের কাঁটা চামচ দিয়ে খাবো।
চাটনি খাবি? আয় শিগগির ঠান্ডা হয়ে যাচ্ছে। এই মো শিগগির আয়। সুন্দর ঘি দিয়ে, হ্যাঁ। আজকে দেখুন এক একটা আম 500-র একটু কম হবে, 400 গ্রাম তো ওয়েট হবেই। কি বড় বড় আম, না দেখলে বুঝতে পারবেন না। সবথেকে বড় আমটা চাটনি খেয়ে ফেলেছে। এই যে এই আমগুলো পাপু এনেছে, খুব সুন্দর হিমসাগর আম, যেটা এখন আমি মুস্কানের পাপার জন্য কাটবো। মুস্কানের পাপা আম খেতে এত পছন্দ করে, আর সেটা হচ্ছে হিমসাগর। তো একটা কাটি আগে। খুব সুন্দর আম, ও আগের বারেও এনেছিল। খুব সুন্দর আমটা কেটেছি মুস্কানের পাপার জন্য, আর মুস্কানের পাপা খেয়ে বলবে কেমন মিষ্টি। শুধু দেখো মিষ্টি। আয় 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 আয়, আজকে একটু তাড়াতাড়ি খাবার দিতে এসেছি ছাদে। অন্যদিন 5:30টায় আসি, আজকে এসেছি 4:30। ওই জন্যে এখন করে কম পায়রা এসছে, আরও আসবে, সেই ওপরে বসে আছে, নামছে না। আয় 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 আয়, আমি দিয়ে চলে গেলাম। খুব গরম, সঙ্গে কাপড়গুলো তুলে নিয়ে যাব, অল্প কাপড় ছাদে দিয়ে।